হাতে আছে পুঁতির পার্স ব্যাগ। এই পার্স ব্যাগটা বানিয়েছি মূলত প্রথমে রক সুতার মাধ্যমে। এই মুহূর্তে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ঝাড়বাতি। ঝাড়বাতিটা মূলত রক সুতা এবং আসসালামু আলাইকুম, আমি সুপ্রিয়া কুমারী মিরপুর কলেজে প্রিলিমিনারি মাস্টার্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যয়নরত আছি। বর্তমানে সংযোগ কেয়ার হোমে থাকছি। পড়ালেখার পাশাপাশি পুঁতির কিছু কাজ শুরু করেছি, যেমন হচ্ছে কমলা গাছ, ঝাড়বাতি, কলমদানি, আঙ্গুর, আপেল। তাছাড়া যদি কেউ কখনো কোনো ইউনিক প্রোডাক্ট চায় তো সেটাও আমি বানিয়ে দিতে পারবো। এগুলো বানাতে সাধারণত যেগুলো লাগে বিভিন্ন ধরনের পুঁতি, রক সুতা, ছোট এক ধরনের রড আছে ওই রডগুলো, তাছাড়া পার্টেক্সের কিছু অংশ লাগে বিশেষ করে গাছের নিচে মজবুত করার জন্য। গাছের পাতাগুলো কিনতে হয় আলাদা আলাদা। এখন আমি আমার প্রোডাক্টগুলো দেখাবো এবং কিভাবে বানিয়েছি, কি কি জিনিস প্রয়োজন হয়েছে এখানে সেগুলো। আমার হাতে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে কমলা গাছ, আর এটা বানানোর জন্য আমি 2 রকম পুঁতি ব্যবহার করেছি, এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া রক সুতা, পুঁতিগুলো গাঁথার জন্য রক সুতা ইউজ করেছি। চিকন রড ব্যবহার করেছি বিশেষ করে গাছের ডাল তৈরি করার জন্য। নিচে পার্টেক্সের একটা অংশ আছে যে গাছের গোড়াটা মজবুত করার জন্য, এবং আর্টিফিশিয়াল পাতা এখানে অ্যাড করেছি। এটা হচ্ছে বড় কমলা গাছ আর এটা হচ্ছে ছোট কমলা গাছ। গাছ ঠিকই আছে, দুইটাই কমলা গাছ, বাট একটা কমলা কম আর একটাই বেশি, এটাই হচ্ছে ডিস্টেন্স। এই মুহূর্তে আমার হাতে আছে পুঁতির পার্স ব্যাগ। এই পার্স ব্যাগটা বানিয়েছি মূলত প্রথমে রক সুতার মাধ্যমে একটা সূত্র দিয়ে শুরু করেছি, সম্পূর্ণটাই সূত্রের উপরেই চলে। পার্স ব্যাগ যখন বোনানো শেষ হয়েছে তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে টেইলার্সের মাধ্যমে একটা যে চেন, ব্যাগের মুখটা আটকানোর জন্য চেনটা টেইলার্সের কাছ থেকে লাগিয়েছি, এবং ব্যাগের ভিতরে ফোম বা হচ্ছে কাপড় লাগানো আছে যাতে ব্যাগে কোনো জিনিস নিলে সেটা যাতে ভালোভাবে রাখা যায়। এর ভিতরে সাধারণত একটা বড় টাচ ফোন নেওয়া যাবে এরকম স্পেস আছে। আর এখানে যে ফোমটা লাগানো হয়েছে বা কাপড়, এটাও টেইলার্সের মাধ্যমে। এই রিংটা মূলত পুঁতির ভিতরে যে রক সুতা আছে তার ভিতরে গিট দেওয়া হয়েছে, দিয়ে মুখটা আটকানো হয়েছে। এই ব্যাগটায় ক্যারি করার জন্য চেন লাগিয়েছি। যদি কেউ চায় চেন সেই ক্ষেত্রে লাগিয়ে দেয়, সাধারণত লাগাই না, কিন্তু এটা হচ্ছে যে জিনিসটা কিনবে তার চুজের উপরে ডিপেন্ড করে। সে ইউনিক কোনো ডিজাইন বা ইউনিক কোনো কালার যদি সাজেস্ট করে বা চেনটা সাজেস্ট করে তাহলে তাদেরকে দেওয়া হয় আর কি। এই মুহূর্তে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ঝাড়বাতি। ঝাড়বাতিটা মূলত রক সুতা এবং পুঁতির মাধ্যমে হয়েছে, এর ভিতরে আর তেমন কিছু দেওয়া নাই। তবে হচ্ছে এখানে এই যে ঝাড়বাতির গঠনটা তৈরি করার জন্য এখানে অবশ্যই অনেক সূত্রের প্রয়োজন হয়েছে, তো সূত্র ধরে ধরে সেই অনুযায়ী আর কি ঝাড়বাতিটা করেছি। জি, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন আরও একটা ঝাড়বাতি, তো এটার কালারটা ভিন্ন আর এখানে ডিজাইনটাও ভিন্ন আছে। জি, এই মুহূর্তে আমার কাছে যে ব্যাগটা আছে এটা আমি নিজেই বানিয়েছি। তো এই মুহূর্তে আমাকে কেমন লাগছে আশা করছি জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। ভালো লাগলেও জানাবেন। সবাই ভালো থাকবেন।